রাশিয়া গিয়ে দালালের খপ্পরে পড়ে রুশ বাহিনীর হয়ে ইউক্রেন রাশিয়া যুদ্ধে অংশ নিয়ে প্রাণ হারিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মোহাম্মদ আকরাম হোসেন নামের এক যুবক। শুক্রবার এক সহযোদ্ধার ফোনে পরিবারের কাছে আকরামের নিহত হবার খবর পৌঁছালে তার বাড়িতে শোকের ছায়া নেমে আসে। আমার ছেলের সাথে শেষ কথা বলছি, আমরা সকলেই কথা বলছি। আমার ছেলে বলছে, আব্বা আমি ডিউটি করেছি, আমি ঘুমে তুই আব্বা তোমার ফোন দিব। এরপরে থেকে আমার কোথাও আর ফোন টোন নাই, বইস টুইস নাই। পরে আমার ছেলের এখান থেকে আমার ছেলের লোকে যে ছিল সে ফোন দা বলতেছে তোমার ছেলে 14 তারিখ মারা গেছে। পরশুদিন ফোন দিছে, পরশুদিন ফোন দিয়া মমি সিং এর ছেলেটা বলতেছে তো তোমার ছেলে বোমার আঘাতে মারা গেছে। আম্মা গো আমি জানছিলাম না এদের সহায়তা নেই মনে হইব। আমার তো বিচ চালাইছে, আমার বিচ চালাইছে। আমি কে বাবা গো তুমি এনতে ফলাই আফরো নাইলে বাবা আমার ফুতে আম্মা এনতে বাইরে বাইরে কোনো হেমতা নাই। যদি বাচ্চা তাহি তো 1 বছর পরে চুরি দিব, চুরিতে আইলে তা আমার সারা দেখবা, এর আগে দেখতা না। জানা যায় ওয়েল্ডারের কাজ শিখে সংসারের সচ্ছলতার জন্য নিজের ভবিষ্যতের আশায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন উপজেলার লালপুর হোসেনপুর গ্রামের মুর্শেদ মিয়ার ছেলে মোহাম্মদ আকরাম। 3 ভাই ও 2 বোন সহ 5 ভাই বোনের মধ্যে আকরাম ছিল সবার বড়। বিগত 9 মাস আগে আকরামকে রাশিয়ায় পাঠানো হয়। রাশিয়ায় যাবার পর বিগত 6 মাস সেখানে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডার হিসেবে চাকরি করতেন আকরাম। বেতন খুব বেশি না পেলেও তার উপার্জনে পরিবার চলত। কিন্তু বিগত 2.5 মাস আগে আকরাম দালালের প্রলোভনে পড়ে রুশ বাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুক্ত হয়ে অংশ নেন ইউক্রেনের যুদ্ধে। রাশিয়ার হয়ে ইউক্রেনের যুদ্ধে অংশ নেওয়ার ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করেছিলেন। কিন্তু মিসাইলের হামলায় ছিন্নভিন্ন হয়ে যায় তার স্বপ্নের যাত্রা। একটা অমানবিক কাজ করছে, এই পরিবারটা অসহায় হয়ে গেছে। 9-10 টাকা অর্থ করছে, আমরা মর্মাহত। আমি চাই আমি আর লাশটা আনার জন্য আমি আমার প্রশাসনিকভাবে সহযোগিতা করব। মারা গেছে আমার নাতি, এই 9 জন মানুষ আসছে, কী করে লেন ফেন 9 কোটি লেন ফেরা কাটাইছি, তাহলে কী করে এই সংসারটা চলবো? আমরা ক্ষতিপূরণ চাই আর আমার নাতির লাশটা চাই। সরকারের কাছে আবেদন থাকবে, সরকারে যাতে বাংলাদেশ সরকার ডক্টর ইউনূস সাহেব যদি এদিকে একটু নজরদারি রাখে। কারণ এটা আমি শুনছি আরও 2-3টা ছেলে মারা গেছে, আরও অনেক ছেলে পেলে যুদ্ধে আছে, তাদেরকে একটু দেখার জন্য যে এগুলো জীবিত আছে তাদেরকে একটু যাতে সরাই নিয়ে আসে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন আকরামের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং তার লাশ ফিরিয়ে আনার বিষয়ে সকল ধরনের সহযোগিতা, সকল ধরনের প্রক্রিয়াগত কার্যকলাপ সব প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে করা হবে। এবং এই ক্ষেত্রে তার যদি কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয় উপজেলা প্রশাসন তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। আকরামের মৃত্যুর খবরে তার বাড়ি আশুগঞ্জ উপজেলার লালপুর হোসেনপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ছেলের ছবি নিয়ে মা মবিনা বেগম বারবার মোট সাজাচ্ছিলেন। শোকে হতবিহ্বল পরিবারের অন্য সদস্যরাও।